তো ভাইয়ারা, আমি তোমাদেরকে আজকে ওপেন চ্যালেঞ্জ দিলাম। আজকে এই 5টা মিনিট ব্যয় করার পরে যদি সহজ সমীকৃত করার থেকে তোমাদের কোনো সমস্যা হয়, তাহলে আজকে তুমি যা আছে তাই বলতে পারো। তো ভাইয়ারা, সহজ সমীকৃত করার টেকনিক কি, এইটা নিয়ে আজকে আমি এমন কিছু টেকনিক তোমাদের সাথে শেয়ার করবো যা জীবনে তুমি কোনোদিন শিখো নাই বা শিখোনি। আজকে জাস্ট তুমি 5টা মিনিট সময় ব্যয় করো এবং 5টা মিনিট সময় তুমি শুধু এই ক্লাসটা করো, আর ধৈর্য ধরে ক্লাসটা করতে হবে। তাহলে সহজ সমীকৃত করার টেকনিক, সকল টেকনিক সম্পর্কে তুমি জেনে যাবে। আর তোমাদেরকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এই ভিডিওটা দেখার পরে যদি কোনো সমস্যা থাকে সহজ সমীকৃত করার ক্ষেত্রে, তাহলে তুমি যা ইচ্ছা তাই বলতে পারো। তো দেখো, সহজ সমীকৃত কিভাবে করবে। সহজ সমীকৃত করার ক্ষেত্রে তোমাকে প্রথমে এরকম একটা লাইন দেওয়া থাকবে। তো এরপরে তোমাদের যে কাজটা করতে হবে, আমি জাস্ট একটা লাইন বলবো, জাস্ট এই লাইনটা তোমার দেওয়া থাকবে সহজ সমীকৃত করার ক্ষেত্রে, তুমি পাবে এই লাইনটা। এখন তোমাকে লাইনটা পাওয়ার পরে যে কথাটা মাথায় আনতে হবে সেটা দেখো, এই কথাটা আমি দেখাই দিচ্ছি। এই যে দেখো, কথাটা কি, যে সর্বোচ্চ মাত্রা থেকে শুরু করতে হবে। আবার দেখো কথাটা কি, সর্বোচ্চ মাত্রা থেকে শুরু করতে হবে, সর্বোচ্চ মাত্রা থেকে শুরু করতে হবে। এখন সর্বোচ্চ মাত্রাটা কি বা মাত্রা কি, এখানে তোকে মাত্রা হচ্ছে চলকের উপরে যেটা থাকে। এখানে চলকের উপরে এক্স, এক্স এর উপরে আছে 2, তার মানে মাত্রা 2 বা ঘাত, পাওয়ার, ইন্ডেক্স অনেক নামে ডাকা যায়। তাহলে এক্স স্কোয়ার মানে মাত্রা 2। এখন বলছে সর্বোচ্চ মাত্রা, এই পাশ আর এই পাশ মিলে সর্বোচ্চ মাত্রা কত আছে। সর্বোচ্চ মাত্রা দেখো 3, এর উপরে কোনো মাত্রা নাই, অর্থাৎ সর্বোচ্চ মাত্রা 3। লেখা ছিল কি, যে সর্বোচ্চ মাত্রা থেকে শুরু করতে হবে, সর্বোচ্চ মাত্রা থেকে শুরু করতে হবে, বুঝছো, সর্বোচ্চ মাত্রা থেকে শুরু করতে হবে। তাহলে এখানে সর্বোচ্চ মাত্রা হচ্ছে এক্স কিউব, অর্থাৎ সহগ সমীকৃত করার ক্ষেত্রে এক্স কিউব যেহেতু সর্বোচ্চ মাত্রা, তাহলে এক্স কিউব থেকে সহগ সমীকৃত করতে হবে, তারপরে এক্স স্কোয়ার, তারপরে এক্স এর সহগ সমীকৃত করতে হবে। অর্থাৎ যদি এখানে থাকতো এক্স টু দি পাওয়ার 4, প্রথম এক্স টু দি পাওয়ার 4 এর সহগ সমীকৃত করতে, তারপরে এক্স কিউবের, তারপরে এক্স স্কোয়ারের, তারপরে এক্স এর। তাহলে এখানে যেহেতু এক্স কিউব আছে, তখন আমি এখন লিখে দিই যে এক্স কিউবের সহগ সমীকৃত করি। এখন যখন এক্স কিউবের সহগ সমীকৃত করব, তখন এ পাশে সমান চিহ্নের এ পাশে উভয় পাশে চিন্তা করতে হবে। এবার এ পাশে দেখো কোনো জায়গায় এক্স কিউব আছে, এ পাশে কোনো জায়গায় এক্স কিউব নাই। তাহলে এক্স কিউব যদি না থাকে, তাহলে তার সহগও নাই, এক্স কিউব নাই, অর্থাৎ এ পাশে 0 দিয়ে দিলে। এখন এই পাশে দেখো এক্স কিউব এখানে আছে, এখন এক্স কিউবের সহগ সমীকৃত, এক্স কিউবের সহগ সমীকৃত মানে এক্স কিউবের যে সহগ আছে না, সেটাই লিখে দেবে, খেলা শেষ। যে এক্স কিউবের সহগ সমীকৃত করি মানে এক্স কিউবের যে সহগ সেটাই লিখে দেবে। এখানে এক্স কিউবের সহগ কি, কিছু নাই, মানে কি আছে, 1 আছে, 1। এখন দেখো এখানে এক্স স্কোয়ার আছে, হবে না, এক্স আছে, হবে না। এখানে আবার এ এক্স কিউব আছে, অর্থাৎ এখানে এক্স কিউবের সহগ সমীকৃত, এক্স কিউবের সহগ হচ্ছে এ, অর্থাৎ এক্স কিউবের সহগ এ, এটা লিখে দেবো। অর্থাৎ এক্স কিউবের সহগ সমীকৃত করছি, তখন এক্স কিউবের যে সহগগুলো আছে সেগুলো লিখে দিয়েছি। তাহলে এক্স কিউবের সহগ সমীকৃত করা শেষ। এবার দেখো এক্স স্কোয়ারের সহগ সমীকৃত কিভাবে করবে, এক্স স্কোয়ারের। তাহলে এবারে কি এক্স স্কোয়ার আছে, হ্যাঁ আছে, আর এক্স স্কোয়ারের সহগ কত, 2, সে 2টাই লিখে দিবে। এক্স স্কোয়ার এবারে না থাকলে 0 দিতাম, এক্স স্কোয়ার আছে আর সহগ 2 লিখছি। এখন এবার দেখো এখানে এক্স কিউব আছে, এখানে দেখো আবার 3x স্কোয়ার আছে, এখানে এক্স স্কোয়ারের সহগ কত, 3, সে 3টা লিখে দেব। এখানে এক্স কিউব আছে, হবে না। এখানে আবার দেখো bx স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সহগ এখানে হচ্ছে b, দেখো আর এক্স স্কোয়ার নাই, তাহলে এক্স স্কোয়ার সহগ সমীকৃত এটা। এবার এক্স এর সহগ সমীকৃত করি, এপারে কি এক্স আছে, মানে শুধু এক্স, এক্স স্কোয়ার আছে এপারে, কিন্তু শুধু এক্স তো নাই, তাহলে 0 লিখে দিবে। এপারে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার, এখানে দেখো এক্স আছে, মানে 4x, মানে চলক এক্স আছে, চলক থাকতে হবে এক্স। এখন এক্স এর সহগ কি 4, সে 4টা লিখে দিতে হবে। আর এখানে আছে দেখো bx, মানে এক্স এর সহগ b, এজন্য bটা লিখে দিতে হবে। এই যে দেখো 1টা 2টা 3টা বের হয়ে গেল। যদি এখানে সর্বোচ্চ পাওয়ার 4 থাকতো, তাহলে 4 3 2 1 এভাবে করতে হতো। এক্স এর উপরে কিছু না, মানে এখানে 1 আসছে। তাহলে আশা করতেছি সহগ সমীকৃত করার যে টেকনিক এবং প্রসেস, সেটা তোমরা খুব সুন্দর করে বুঝতে পারছো। যদি না বুঝতে পারো, ভিডিওটি আবার সুন্দর করে দেখে নাও, ইনশাল্লাহ বুঝতে পারবে। আল্লাহ হাফেজ।